জালিম দুষ্টু নেতা ছিল, নাম তার উমাইয়া। হযরতে বেলালকে খরিদ করে নিল। বেলালকে খরিদ করে নিয়ে যে ঘরে নিয়ে গিয়ে তার সাথে অমানবিক অত্যাচার করে, তাকে জুলুম করে, তাকে বড় খাটায়, তার উপরে বেতের আঘাত দেয়, বড় কষ্ট দেয়। বেলাল চোখের পানি ফেলে কাঁদে। মানুষের মধ্যে তো মায়া থাকে, মানুষের মধ্যে তো কষ্ট থাকে, মানুষের মধ্যে তো আঘাত লাগলে চোখ দিয়ে পানি বেরোবে। বেলাল তখন কিন্তু ইসলামে আসেনি, হাবশী দেশের একটা গরিব মানুষ ছিল। এই যুবকেরা, এই যুবক বেলালের উপরে অনেক অত্যাচার জুলুম করতে লেগেছে। একদিন বেলাল আসমানে দিয়ে মুখটা তুলে বলতে লেগেছে, কেউ কি এমন আসবে না এই গরিব দেওয়ারে কৃতদাস পোতা থেকে বাঁচাবার জন্যে? ঠিক এমনই সময় বেলালের কানে খবর এসে যায়, একজন মক্কায় এসেছে, হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে, আম্মা আমিনার কোলে। তিনি বড় হয়েছে আজকে। তিনি এলান করেছে মানুষ কখনো মানুষের দাস দাসী থাকবে না। তিনি এক রবের প্রচার করে। তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এই খবরটা পেয়ে গোপনে গোপনে আমার রাসূলুল্লাহ কদমে হাজির হলে আল্লাহ নবীর কাছে গিয়ে বেলাল কাঁদে আর বলে, কেউ কি নাই আমাদেরকে গোলামি থেকে বাঁচাবার? আল্লাহ নবী বলল, বেলাল রে, অবশ্যই সময় এসেছে আমার আল্লাহ তোমাকে গোলামির শিকল ভেঙে আজাদ করিয়ে দেবে। এই জন্যই তো আমি মুহাম্মদ এসেছি। এ যুবকেরা, হযরতে বেলাল আমার রাসূলুল্লাহ দিয়ে ইমানের কালেমা পড়ে নিলে, কিন্তু কালেমা হৃদয়ের মধ্যে রাখলে। কেন, যে সময়ের কথা বলছি ওই সময়ে কেউ কালেমা পড়লে, আল্লাহকে মানলে, রাসূলকে মানলে, তার উপরে এত অত্যাচার হতো, ওই অত্যাচার হতে 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 তাকে জানে মেরে পর্যন্ত দেয়া হতো। মাইকাতে বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন? পিছনের ভাইয়েরা মাইকের আওয়াজ বুঝতে পারছে? সেই সময়ের কথা বলছি। যেমন রিসেন্ট আমার দেশে শুরু হয়েছে, আল্লাহর নাম নিলে মারছে, রাসূলের নাম নিলে মারছে। কি জানেন তো নাকি? মব লিঞ্চিং করে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এগুলো আমাদের দোষ আছে অবশ্য। আল্লাহ আমাদেরকে এত ক্ষমতা দিবার পরও আমরা সর্বসময় চাটুকারি করে বেড়াচ্ছি, চাটুকারি করে বেড়াচ্ছি। নিজের পায়ে দাঁড়াবো, নিজের ক্ষমতায় দাঁড়াবো, নিজের হয়ে দাঁড়াবো, নিজে ঐক্য তৈরি করব, নিজের হক নিজে বুঝে নেব, এটা না করে শুধুমাত্র চাটুকারি করছি। খেটে বড় না হয়ে চেটে বড় হওয়ার স্বপ্ন দেখছি। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। কিন্তু সেই দিন ইসলামের প্রথম সময়, তখন কেউ কালেমা পড়লে তাকে নিয়ে যে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে পিঠ পুড়ে যাচ্ছে, যে গরম বালির উপরে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, সেই বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। শুনছো যুবকরা? কি গো ভাইরা, শুনছো তো? অনেক আরামে আছি আমরা, কিন্তু আরামের হাওয়া গায়ে লাগাতে গিয়ে আল্লাহ না ভুলে যায়, এটা মনে রেখে দিও। একটু খোঁজ রাখো, দিন দুনিয়ার খবর রাখো, পরিস্থিতি কি হচ্ছে দেখো। আজকের এজিদের দাবদাবা বেড়েছে, এজিদ গুলোকে কন্ট্রোল করো। যদি কন্ট্রোল না করো তাহলে ফেরাউনের হাতে ক্ষমতা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? এটাও তো আমাদের কাজ, এগুলোকে খেয়াল রাখতে হবে। তো ভাইরা আমার, হযরত বেলাল হুজুরকে মনের মধ্যে কলেমাকে রেখে দিয়ে উমাইয়ার কাছে আবার যে গোলামি করছে, কাজ করছে। কেন, উমাইয়া খরিদ করে এনেছে তাকে। আর সেই সময় খরিদ করা গোলামকে হত্যা করে দিলেও কোনো বিচার ছিল না। আর বর্তমান মুসলমানকে হত্যা করলে কোনো বিচার
কথা বলছো না তো? আমি জিজ্ঞেস করছি, আমি কি ভুল বলছি? বর্তমান মুসলমানকে হত্যা করলে বিচার হয় না, উপরন্তু যে হত্যা করে সে পুরস্কৃত হয়, পুরস্কার পায়। এর জন্য দোষী যারা পুরস্কার দিচ্ছে তারা নয়, যারা হত্যা করছে তারা নয়, দোষী আমরাই। কথা কি ভুল বলে ফেললাম? আমরাই দোষী। যার গার্জেন থাকে না তার তো এই দশাই হয়। পাড়ার এতিম ছেলেদের কি দশা হয়? কথা বুঝছেন? আজ আমাদের গার্জেন নেই, তাই আমাদের এই দশা। হযরতে বেলাল হুজুর উমাইয়ার কাছে গিয়ে কাজ করতে লেগেছে। কেউ একজন বেলালকে উমাইয়াকে জানিয়ে দিল, উমাইয়া রে, তোর খরিদ করা গোলাম বেলাল মুহাম্মদ রাসূলের দ্বীন মেনে নিয়েছে। মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। এ উমাইয়া, বেলাল তোর দিকে না। এ নওজওয়ানেরা, ওই সময় উমাইয়া বেলালকে ডাক দিয়েছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাকে ছেড়ে দিয়ে, আমাদের দল জামাতকে ছেড়ে দিয়ে, আমাদের কথা ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের নূরে কলেমা পড়ে নিয়েছো। এ বেলাল, এটা কি ঠিক কথা? বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে জানো মেরে দিতে পারে, কিন্তু মিথ্যা কথা যদি বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমার স্রষ্টাকে নারাজ করব না। আমার জান তো একদিন যাবে, জান চলে যায় চলে যাক, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে নারাজ করব না। ঈমান তো এইটা। ঈমান কি? এই একটা মিথ্যা কথা বলতে চাইছে না, যেটা বললে জান চলে যেতে পারে, জান যাই যাক, কিন্তু মিথ্যা বলবো না। আর আজকে আমরা কি করছি বলুন বলুন? সামান্য দুনিয়ার জন্য আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি, দ্বীনকে বিক্রি করে ফেলছি। হযরতে বেলাল হুজুর বলতে লাগলেন, এ উমাইয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আল্লাহ পাকের পাঠানো রাসূল, আল্লাহর বান্দা, তার হাত দিয়ে দিয়েছি। বেলালকে উমাইয়া বোঝাতে লেগেছে, এ উমাইয়া, তুমি আমার খরিদ করা গোলাম, আমি তোমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোন রকম কোনো বিচার হবে না। এবং মক্কার সর্দারদের মধ্যে আমি একটা সর্দার, ফয়সালা তো আমরাই করি, আমাদের উপরে কথা বলার কোনো ক্ষমতা নাই। এ উমাইয়া রে, এখনো সময় রয়েছে, যদি জানের ময়া থাকে আল্লাহ ও রসুলকে ছেড়ে দে, না হয় তোকে জানে মেরে দেওয়া হবে। সেদিনের বেলালকে আমরা তো দেখিনি, সেদিনের বেলালের ইতিহাস আমরা শুনেছি, কিন্তু আজ ভারতবর্ষের জমিনে সেই বেলাল হুজুরের উত্তরসূরি হিসাবে এই সমাজে আমরা দেখতে লেগেছি অনেক মুসলমান ঘরের ছেলেকে বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। তারা মরণকে পছন্দ করেছে, আল্লাহ ছাড়া অন্য কোন বাতিল স্লোগান দিতে রাজি নয়। আল্লাহ আল্লাহ। তাহলে ঈমান নেই কে বলেছে? ঈমান নেই কে বলেছে? আছে। কিছু কিছু আমরা দেখছি না, পিটিয়ে পিটিয়ে সানাউলকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, তাবরেজকে মেরে ফেললো। সাধারণ ছেলে, কিন্তু দেখো তার মধ্যে কেমন প্রেম ঈমান আছে। দেখো সে মরে যাওয়াটা পছন্দ করেছে। আমাদের এই রাজ্যে কত হচ্ছে, মরে যাওয়া পছন্দ করছে, কিন্তু বাতিল স্লোগান দিচ্ছে।
আর আজকে শখ করে মুসলমানের ছেলে আমার এক দল রয়েছে যারা সেরেকি স্লোগান দিচ্ছে, সেরেকি স্লোগান, যে স্লোগানটাই সেরেক আছে, যেমন ধর্ম জাত যা উৎসব সবার, এই কথাটার মধ্যে সেরেক আছে। উৎসব সবার নয়, জাত ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, আমার ভাইদের ধর্ম তাদের উৎসব। শুনছেন তো নাকি? অনেক উৎসব আছে যেটা সেরেক হয়, এটাকে অ্যাকসেপ্ট করলেই, এই স্লোগানকে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। কিন্তু আজকে শখ করে দিচ্ছে না, দেয় না। এরাও বলছে আমরা মুসলমান। দুই মুসলমান এক কি না? দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত। দাড়ি মানের মধ্যে, টুপি মানের মধ্যে দাড়ি রেখে যদি সেরেকি স্লোগান দেয়, ওই স্লোগান দিয়ে দাড়ি রেখে কোনো লাভ হবে না। মনে রাখবেন, শিখ পাঞ্জাবিদের মুখও দাঁড়িয়ে রয়েছে, রবীন্দ্রনাথ টেগোরেরও দাড়ি ছিল। হ্যাঁ, দাড়ি রাখতে হবে, রসুলকে ভালোবাসেন, নবী সুন্নাতকে কেন পছন্দ করবেন না? কিন্তু ওই দাড়ি কোনো মূল্য নাই যার মধ্যে ঈমান নাই। ঈমান অবস্থায় যদি দাড়ি থাকে, ঈমানদার দাড়ি না রাখা, ওই দাড়ি না রাখা ঈমানদারের থেকে দাড়িওয়ালা ঈমানদার হলো এক নম্বরের মুসলমান। যে জায়গায় চাবুকটা মারবে, ওই জায়গার চামড়াটা বেতের সাথে উঠে চলে আসবে। এইভাবে বেতের আঘাত মারতে লাগলো, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত দিতে লেগেছে। বেলালের চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে, রক্ত জারি হয়ে গেছে। আবার এসে বুঝাতে লেগেছে, এ বেলাল রে, মুহাম্মদ রসুলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে, মানবতা, ইনসাফ, ইনসানিয়াতের রাস্তায় যাস না, আমাদের দিকে চলে আয়। আমরা তোকে আজাদ করে দেবো, নেতৃত্বের জায়গা দেবো, অর্থের লোভ দেবো, সব কিছু দেবো, কিন্তু মনে রাখবি আমাদের দিকে চলে আয়। হযরতে বেলাল একটাই কথা বলে, আমার শরীরের উপরে তোদের জোর চলবে, কিন্তু আমার অন্তরে যেখানে আল্লাহ নবী আছে, এই জায়গায় কারো জোর চলবে না। আজ আমাদের কি অবস্থা! সবাই কি হবে? আল্লাহ আমাকে হিদায়াত করেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। কখন যে নিঃশ্বাস পড়াবে আমার, আমি জানি না, আপনারা জানেন আপনাদের কখন পড়াবে। কিন্তু এই দুনিয়ার রঙে রঙিন হয়ে আমাদের যুবকরা গান, যাত্রা, ফাংশন, নেশার মধ্যে সব ডুবে যাচ্ছে। তোমাদেরকে ঢুকানো হচ্ছে এইদিকে, বড় প্ল্যান করে এইদিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? তোমরা জেগে গেলে আচ্ছা আচ্ছা শয়তানের ঘুম হারাম হয়ে যাবে, তাই তোমাদেরকে ঘুম পড়ানো হচ্ছে। কেন? তোমরাই তো এই সমাজে ইনসাফ কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজে ইনসানিয়াত কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজ নাই পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের গরিবরা খানা পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের নারীরা ইজ্জত পাবে, রেপ বন্ধ হবে। কেন? তোমরা আমেন আর লালের গোলাম, তোমাদেরকে রসুল থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোমাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে গান ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে। আর আব্বাস সিদ্দিকী যখন সেই যুবকগুলোর সঙ্গে বন্ধুত্ব করে আস্তে আস্তে ঘোরাচ্ছে, এক চান্সে তো ঘোরানো যায় না, আস্তে আস্তে যখন ঘোরাচ্ছে, দুনিয়াও যা প্রয়োজন সেটাও দিচ্ছে, আখিরাতের দিকেও দিচ্ছে, তখন আব্বাস সিদ্দিকী তাদের নজরে টার্গেট হয়ে আছে। তার আব্বাসের ওয়াজকে কাটিং করছে, আব্বাসকে সমাজের কাছে খারাপ করে বলে আমার ওয়াজকে ইদিক উদিক থেকে কেটে কুটে এক জায়গায় জুড়ছে, জুড়ে একটা ভুল মেসেজ সমাজকে ছড়াচ্ছে। 20 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, যাতে সমাজ আমাকে খারাপ নজরে নেয়, যাতে জাতি আমার সঙ্গে না মেশে, এ যুবক আমার থেকে যেন পালিয়ে যায়।
তাই তারা আপ্রাণ চেষ্টা করছে যেমন হোক করে আব্বাসকে সমাজের কাছে বদনাম করা। এতে আমার অনেক ভাই আমায় ভুল বুঝছে। আবার লাখো যুবক আছে তারা কোনো ডায়ে বয়ে কান দিচ্ছে না যে নবীর বংশের আওলাদের সঙ্গে ছিলাম, আছি, আগামীতেও ইনশাআল্লাহ। আল্লাহ শুধু দুনিয়ায় নয় আখিরাতেও যেন জান্নাতে রাখে একসাথে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে হাকিকাতে কি মাকাম আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो। अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थे। है कितनी मंज़िल आगे, नबी जाने खुदा जाने। खुदा की अज़मत